اللهم صل على سيدنا ونبينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم আলহামদুলিল্লাহ অনেকক্ষণ ধরে আপনারা ধৈর্য সহকারে বসে আছেন আল্লাহ জমিনে আল্লাহ দিন বাস্তবায়ন করার জন্য আমরা যখন মেহনত করছি এই নিয়মূলী এলাকার মানুষও আমাদের সাথে আসতে বুঝতে পারছি সেই জন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ বিজয় দেওয়ার মালিক আল্লাহ আমরা চেষ্টা করে যাচ্ছি ঠিক না ভাই তবে কষ্ট লাগে কষ্টের বিষয় না বললে পারে না আমরা চাই ওখানে ইসলাম কি বলেন কোন ইসলাম ইসলামের কেমন এখানে হারাম মদ কি বর্তমানে শুনতেছি পত্রিকা দেখছি বিভিন্ন মিডিয়াতে দেখতেছি জামাতের আনুষ্ঠান বলছে হারাম মদ বাই করবে নাউজুবিল্লাহ বলেন কি মদ নাউজুবিল্লাহ বলেন আবার নারীর পর্দা করা ফরজ নারীর পর্দা করা কি ফরজ দেখি বিভিন্ন মানুষের ব্যাপারটা না নিয়ে বসে থাকে এখনো শুনতেছি আশ্চর্য লাগে ওদের কেমন ইসলাম আশ্চর্য লাগে ফটো দেওয়া তৈরি করে রাখি নাউজুবিল্লাহ বলেন বিভিন্ন খবর পত্রিকায় বিভিন্ন মিডিয়াতে আসতেছে প্রথম করবে এটা কেমন ব্যাপার ইসলামী দেন প্রশ্নটা কাজটা বাংলার করে দিতে আমরা চাইতে চাই ইসলামী মানুষ করছেন এদেশের সাধারণ মানুষের ইমান নষ্ট করার জন্য আমরা খুশি করেছেন আমরা কাজ থেকে কাজ করে থাকি কিন্তু আপনারা তো জীবন খরচ করে রাখুন ইসলামী মানুষ চলছে বাংলাদেশের নির্বাচনের সময় এসেছে এদেশের সাধারণ মানুষের ধোঁকা দিয়ে ইসলাম থেকে দুর্নীতি করে দিচ্ছে এটা কেমন ইসলাম জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যখন ইসলামের প্রচার করা শুরু করছে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করছে মানুষ ওখানে দলে দলে ইসলামের দিকে আসতেছে কাউন্টার করে আসতেছে না প্রস্তাব করছে যে আপনার সাথে আমরা চুক্তি দেবো কি চুক্তি যে আপনি আমাদের কাছে ছেড়ে দেন আপনাকে মক্কার প্রেসিডেন্ট বানাই দেওয়া হবে আল্লাহ রাসূল বুঝে দেয় সেদিন যে আমি মক্কার প্রেসিডেন্ট হইয়া ও রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়ে ইসলাম প্রচার করবো আল্লাহ রাসূল সেদিন বুঝে নেই আজকে আপনারা বলেন যে বিভিন্ন আমেরিকাতে বুঝায় ভারতের বুঝায় দেশের বিভিন্ন সংস্থারে বুঝায় কোনোভাবে রাষ্ট্রীয় ক্ষমতা থেকে তাকে ইসলাম প্রচার করবে এই সমস্ত প্রচার বন্ধ বাংলার মানুষ আপনাদের পরিচয় যাচ্ছে আমরা আপনাদেরকে বলবো দেশের মানুষ নির্মাণ নষ্ট করেন না বিএনপির রাজনীতি আপনাদের রাজনীতি এক ছিল না বিএনপির রাজনীতি আপনাদের রাজনীতি এক ছিল না বিএনপি রাজনীতি আদর্শ বাস্তবায়ন করবো আমাদের মদিনার আদর্শ বাস্তবায়ন করবেন সারা জীবন মনে আছে আমরা রাখছেন সর্বদা শাসন চাই এখন আপনাদের দলের কথা নাই কেন সারা বাংলাদেশে দেখতেছেন আপনাদের দলের নাই তাহলে কেন বলতে পারলেন ও জাতির সাথে জাতি জানতে চাই প্রিয় ভাইরা অনেক কথা বলেছে অনেক কিছু বলেছি অনেক কিছু সম্বন্ধে কোনো সমস্যা নাই কিন্তু আপনি আমাকে ইমান বাঁচাতে হবে কিনা কথা বলেন হবে কিনা ইমান বাঁচাতে হইলে শুধু নামাজ পড়লে ইমান ঠিক থাকবে শুধু রোজা রাখলে ইমান ঠিক থাকবে হজ দিলে টাকা দিলে ঠিক হয়ে ঠিক না এগুলোর সাথে সাথে একদম ঠিক পবিত্র করাতে জন্য আর এই শরীয়ত বাস্তবায়ন করার জন্য বিশ্বাস করলে কাজ দিয়ে যা যা করা দরকার আমরা করবো ইনশাআল্লাহ কি বলেন আলহামদুলিল্লাহ পাড়ায় মহল্লায় মা বোনদের বিভিন্ন ভাবে বোঝানো হচ্ছে সর্বদলের শনিবার সর্বদলের মৌলবাদ 1987 সাল থেকে দলের প্রতিষ্ঠা হওয়ার পর থেকে এই দলের পুরো একটা কর্মী পুরো পাড়া দিয়ে মারা খায় এই দলের পুরো কর্মী মতো মারা খায় নাই এই দলের পুরো কর্মী নারীর সাথে ব্যাপারটা ছবি দিয়ে ফেসবুকে প্রচার করে নাই আমাদের সাথে তুলনা করতে আসলে আমাদের বিভিন্ন ভাবে করেন মুনাফিকি বললেন আপনারা আমাদেরকে আমরা শরীর ইসলাম নিয়ে বাঁচার চেষ্টা করতেছি আর আপনারা বলেন শরীরের ইসলাম বাদ দিয়ে মডার্ন ইসলাম করবেন মডার্ন ইসলাম মানে কি তাহলে তো আমরা আল্লাহ রসুলের বেশি বুঝেছেন আল্লাহ রসুল ইসলাম মডার্ন না আপনার ইসলাম মডার্ন বিজ্ঞানীরা যা বাড়ি করে রাসুল করে গেছে বিজ্ঞানীরা যা এখন বাড়ি করতেছে এখন রাসুল প্রচার করে গেছে আপনি মডার্ন বলতেছেন বিএনপি মহাসচিব যখন বলেছে যে শরিয়ায় ওরা সংবিধানও নাই ওরা কিছু মানে না তখন জামাতের বড় বড় আলেমরা বড় বড় নেতারা
যদি ইসলামের ক্ষমতা আছে আপনাদের চাকরি করতে দেবে না, মিথ্যা কথা। আমরা যদি ক্ষমতা আসি নারীরা সুন্দরভাবে চাকরি করতে বাধা দিবে না। নারীরা সুন্দরভাবে ইসলাম চর্চা করতে চায়, তারপরে তাদের পারে না। আপনাদের কারণে আমার ছেলে যারা আত্মীয় করতে অনেক কথা চলে দিয়েছে, নাও যদি অনেকে অনেকে আমার ভবনে দেখেন পরে যখন আমার করোনা করে শুরু করছে, এরপরে আমার কারণে পড়তে শুরু করছে। আশ্চর্য লাগে আসছে ইসলামের কথা হচ্ছে। আমি অনুরোধ করে বলবো প্রিয় ভাইরা, ইমান মূল্যবান সম্পদ, এর ভোটের উসিলায় ইমানটাকে বিক্রি করবেন না, ভোটের উসিলায় ইমানটাকে বিক্রি করবেন না। যে আল্লাহর জন্য নামাজ পড়েন সে আল্লাহর জন্য রাজনীতি করেন, এটা গোলামের মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। সাহাবায়ে কেরাম কোনদিনও পর্দা আদানি হওয়ার পরে কোনো নারীর সাথে ব্যবহার জানাই। অথচ মোমেনের খলিফাতুল মুমিনিন হযরত ওমরের কথা শোনা যায়, মদিনার হুকুমতে এক মহিলাকে উনি খাবার দিয়ে এসেছেন, পর্দা সহ করে খাবার খাওয়াইছেন, সেদিনে ব্যাপারটা হন নাই। কিন্তু আজকে আপনারা সামান্য রাষ্ট্রীয় ক্ষমতার জন্য ব্যাপারটা হচ্ছে পুরো জাতিকে বলে দিচ্ছেন, পর্দাকে বিজ্ঞাপন দেখাচ্ছেন। এটা কেমন ধরনের ইসলাম? ভাইয়া, হাত টাকার পক্ষে ক্যাম্পাস করার জন্য জিনিসটা তারা হাত পাকে আপনি ভোট দিলে আপনি শরীর ইসলামের ভোট দিলে আপনি মনে করতেছেন। আমি মনে করতেছি আমি হাত পাকের জন্য কেন কাজ করবো? আমি মনে করতেছি আমি ব্যক্তিগতভাবে জান্নাতে যাওয়ার দরকার আছে কি নাই? আছে কি নাই? বুঝবো তো আমি কিভাবে যাবো? আমার মোড়ল সাহেব রহমতুল্লাহ উনি বলছেন যে সরকারের মুরগিরা টাকা করে চিন্তা করে সব ঠিক, নির্বাচন আসলে মুক্ত বাইরে চলে যায়। ছয়টা হবে না, আমরা 1947 সালে গণতন্ত্র করছি, দল গঠন করি না, নিজেদের ভোটটা আল্লাহ দিবে, একজন লোককে ভোট দিব, সেই হিসাবে আমরা এই রাজনীতি করি। কাকে ভোট দিব ভাই? আল্লাহ দিবে একজন লোক যিনি ঘুরে করবে না, কোনো ঘুরের কাছে যাবে না, যিনি লাইসেন্স দিবে না, যিনি ভোট দাঁড়া করবে না, যিনি দেশের নাগরিকদের ব্যাপার পাওয়ার জন্য উৎসাহ দিবে না। আমরা একজন নেতা খুঁজে পেয়েছি, তিনি হচ্ছেন পীর সাহেব চরমনাই। কি বলেন ঠিক না? আপনারা দেখেছেন আটগুলিও ফুট থেকে 11 ফুট হয়েছিল। 10 দিন পর্যন্ত পীর সাহেব চরমনাই হাতে ঠান্ডা ছিল, 14 পর্যন্ত আসতে পারে চাকর আসে প্রধান ছিলেন নাকি? চাকর আসে প্রধান, উনি তো দলের মুখপাত্র, দলের প্রধান ছিল। ওই চুক্তিতে আসতে পীর সাহেব চরমনাই থাকবো, ব্যাপারটা হবে না, আমার দলকে সবাই জানি, আমি দল পরিচালনা করবো। কতক্ষণ পর্যন্ত পীর সাহেবের পর্যন্ত ঠান্ডা ছিল, ততক্ষণ পর্যন্ত করতে পারতো না, আমি মানুষ আসতে পারে নাই। সেদিন পীর সাহেব চাই নাই, সেদিন থেকে ব্যাপারটা না বুঝতে চাই। শুধু ইসলামকে যদি চর্চা করতে হয়, ইসলামী আন্দোলনের বিকল্প নাই। বর্তমানে সারা বাংলাদেশে হকানি আছে, এক শুরু করেছে হাত পাকা মূর্তি, নিজের মানুষকে রক্ষা করুন। আজকে ভিডিওতে দেখেছি দাওয়াত মাদ্রাসার প্রধান মুফতি উনি ঘোষণা করেছে বাংলাদেশের নির্বাচনে মুসলমানদেরকে আহ্বান করেছে যে আপনার হাত পাকা প্রধান ভোট দিয়ে ইমানকে ঠিক রাখুন। দাওয়াত মাদ্রাসার একজন প্রধান মুফতি আলহামদুলিল্লাহ আমরা সুন্দর আমাদের কাছে। তবে এদেশের এই অঞ্চলের মহানগরকে বলবো নিরাপদে থাকবে, নিরাপদে রাখবে ইসলাম। ইসলাম আপনাদের নিরাপদে রাখবে, আপনাদের কাজে বাধা দিবে না, আপনাদের কর্মসংস্থান বাধা করবে, চাকরি করবেন, চাকরি করবেন, যা আপনাদের কোনো সমস্যা নেই। কিন্তু ইসলাম নিয়ে কবর দেওয়ার জন্য হাত টাকাটা ভোট দিতে চাই। কি বলেন ঠিক না? আগামী 12 তারিখ সকলে মিলে হাত পাকার বুঝতে যাবে। এই আশাবাদ করে যে আমি আর কিছু আলোচনা করতে চাইছিলাম, সবাইকে আমরা একটা প্রোগ্রামে যাবো পাঠিয়ে নিয়ে, সেজন্য আজকে আপনাদের বিদায় নিলাম। তবে একটা অনুরোধ করে যাচ্ছি, আজকে এখানে প্রোগ্রামে পরে কাজ শেষ।